চলে আসলাম সাইন আপ পেজের বাকি অংশ নিয়ে। আচ্ছা, এখানে যখন আমি ক্লিক করতেছি এটা এটা বাইরের দিকে একটা আউটলাইন শো করতেছে বা বর্ডারটা শো করতেছে। এটাকে আমি একটু কন্ট্রোল করে নিই। তাহলে এখানে লিখব ইনপুটের মধ্যে এখানে ইনপুটের মধ্যে কি হবে যখন ফোকাস হবে, ঠিক না? ফোকাস, তাহলে এখানে ফোকাস ফোকাস তার মধ্যে কি হবে আউটলাইন জিরো, আগে আউটলাইন জিরো করে দেই। আউটলাইন জিরো, বর্ডার বর্ডার যা আছে তাই থাকবে, কপি করে নিয়ে আসি। বর্ডার এটাই থাকবে, একটু ডার্কেন হবে, তাহলে এটাকে একটু লাইট করে দিই তাহলেই হবে। এখানে আমরা এটা তৈরি করতে অ্যাকশন ব্যবহার করতে পারি এর মধ্যে যেন একটু সুন্দর হয়। বক্স শ্যাডো, বক্স শ্যাডো প্রথমটা জিরো তারপরেরটাও জিরো, ব্লার হবে 15 পিক্সেল। আমি আপাতত কালো রাখি, 0,0,1 দেখি কি হয়। ফোকাস করলে হবে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। 15 না হয়ে এখানে এখানে 5 হলে বেটার হয়, আরেকটু বাড়িয়ে দিই 8। হ্যাঁ ঠিক আছে। আর এখানে কালারটা আমি অ্যাড করি, নীল কালারটাই অ্যাড করি, দেন একটু লাইট করে দিই, আরেকটু লাইট করে দিই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা দেখতে আরো বেটার লাগবে। দেন আমরা একটা সাবমিট বাটন তৈরি করি, কপি পেস্ট। সাবমিট বাটনের মধ্যে আমাদের লেবেলটা লাগবে না, তাহলে এটা আগে রিমুভ করে নিই। টাইপটা কি হবে সাবমিট, আইডি লাগবে না এটার মধ্যে আপাতত। আজ ভ্যালু অ্যাড করে দিই, ভ্যালু সাইন আপ নাও, সাইন আপ নাও। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু সবগুলা ইনপুট ফিল, তাহলে এটাকে একটু আলাদা করার জন্য আমাদেরকে এখানে অ্যাট্রিবিউট সিলেক্ট করতে হবে। ইনপুট এর মধ্যে কি ছিল, ইনপুট টাইপ, টাইপ টাইপ কি ছিল এটা, টাইপ সাবমিট, SUBMIT সাবমিট। এটার মধ্যে কি হবে না, বর্ডার হবে না, এখানে যেহেতু বর্ডার হবেই না তাহলে এখানে বর্ডার জিরো করে দিই। এগুলো না দিলে অ্যাপ্লাই হবে, কোথা থেকে অ্যাপ্লাই হবে, যেহেতু আমাদের ইনপুট থেকে এগুলো পাইতেছে। হাইট পাবে, বক্স সাইজিং পাবে, হোয়াইটও পাবে, ডিসপ্লে ব্লক পাবে, সবগুলোই পাবে। যেগুলো চেঞ্জ করতে হবে শুধু সেগুলো করব। আমাদের এখানে কি লাগবে, এটা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে। এখানে RGBA না, আমি আগে গ্রিন রাখি, যেহেতু সাবমিট ফিল গ্রিনই হবে। একটু চেঞ্জ করে দিই, এইটা মোটামুটি বেটার হবে। তারপরে এখানে এখানে সাবমিটটা একটু আলাদা করি অন্য দিক থেকে, তাহলে এখানে লিখি মার্জিন টপ, বা প্যাডিং টপ ইউজ করলে পারতাম, আমার মার্জিন টপ ইউজ করি। মার্জিন টপ 5 পিক্সেল, কালারটা একটু ডার্কেন করি। হ্যাঁ, তারপরে এখানে টেক্সটের কালারটা চেঞ্জ করে দিই। আগে আগে কালার কালার হোয়াইট হ্যাজ FFF, এটা কালার অ্যাড করে দিলাম। আচ্ছা, তার এখানে ফন্ট সাইজটা একটু বড় করে দিই, ফন্ট সাইজ 18 রাখি, 18 না 15 রাখি, 16 রাখতে পারি আমরা, 16 পিক্সেল।
তারপরে ফন্ট হোয়াইট বোল্ড রাখতে পারি, ফন্ট হোয়াইট বোল্ড বা 700। তারপরে টেক্সট ট্রান্সফর্ম এটা রাখি, আপার কেসে রাখতে পারি, আমি আপার কেসে রাখি, দেখি কেমন হয়। না, ক্যাপিটালস রাখি, ক্যাপিটাল, ঠিক আছে। তারপরে এখানে আমাদের কি করতে হবে, যদি আমাদের কেউ সাইন আপ করা থাকে অলরেডি, যদি কেউ এই পেজে এসে পড়ে, তাকে লগ ইন পেজে রিডাইরেক্ট করতে হবে। তার জন্য আমাদেরকে এখানে একটা পি ট্যাগ নিতে হবে। তাহলে পি ট্যাগ নিলাম, তাহলে এখানে লিখে দিই অলরেডি অ্যাকাউন্ট, না অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, গো টু লগ ইন পেজ। আচ্ছা, লগ ইনটা হবে এটা এ ট্যাগের মধ্যে, আপাতত লিঙ্ক আপ না করতেছি, লগ ইন পেজ, অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট, গো টু লগ ইন পেজ। সেখানে গো টু না লিখে সুইচ লিখি, SWITCH, সুইচ, সুইচ টু লগ ইন, এটা স্পেস দিই, স্পেস, হ্যাঁ সুইচ। তারপরে পি এর মধ্যে কিছু ডিফাইন করে আসি, এটা কোথায় আছে, ডট সাইন আপ পেজ, তার ভিতরে ডট সাইন আপ বডি, তার ভিতরে পি। এখানে ফন্ট সাইজ অ্যাপ্লাই করি, ফন্ট সাইজ 13 পিক্সেল, একটু বড় করে দিই, 14 পিক্সেল। টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, টেক্সট অ্যালাইন সেন্টার। তারপরে কালারটা চেঞ্জ করে দিই, কালার RGBA 0,0,0.7, হ্যাঁ এটাই এনাফ। তারপরে এখানে যে এটা আছে এটাকে একটু চেঞ্জ করি, এটা কোথায় আছে, পি এর ভিতরে এ। তাহলে এখানে আমরা ফন্ট সাইজ একই থাকবে, টেক্সট অ্যালাইন সেন্টার দরকার নেই, এটা কালারটা, আচ্ছা এটা কালার দিয়ে দিই 6, এটা কালার দিয়ে দিই 7, একটু ডার্কেন থাকবে, মোটামুটি ঠিক আছে। তারপরে আমরা একটা ব্রেক এরিয়া নিই, যার জন্য আমাদেরকে এখানে একটা আগে ডিপ কল করে নিতে হবে। এখানে ক্লাস নাম দিলাম ব্রেক এরিয়া, যদি এটার মধ্যে কিছু নেই এখন, এখানে ডিফাইন করি ডট সাইন আপ পেজ, ডট সাইন আপ পেজ বডি, ডট ব্রেক এরিয়া, এটা হলো, আচ্ছা এটা কি ডিপ নিস না, এখানে স্পেন নিয়ে নিই, স্পেন নেই একটা। তারপরে এখানে আমি একটা বর্ডার ইউজ করি, বর্ডার, আচ্ছা বর্ডার তো চারদিকে থাকবে না, বর্ডার বটম তিনি একটা দিই, বর্ডার টপ দিলে হয়তো, বর্ডার বটম 1 পিক্সেল, সলিড হ্যাশ, না RGB কোড ব্যবহার করি 0,0,0.8। আচ্ছা এটা যেহেতু স্প্যান এলিমেন্ট, এটা হোয়াইট ডিক্লেয়ার করতে হবে, হোয়াইট 100%। তারপরে ডিসপ্লে ইউজ করতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক, কালারটা বেশি ডার্কেন হয়ে গেছে, আমি 0.3 দিয়ে দেখি, হ্যাঁ মোটামুটি এখন ঠিক আছে। আচ্ছা পি এর মধ্যে ডিফল্ট একটা প্যাডিং থাকে, মার্জিন থাকে, এগুলোকে রিমুভ করে নেই, আমি মার্জিন আগে রিমুভ করে নেই, মার্জিন 0। তারপরে যে মার্জিন উপরে নিচে আমি 15 দিয়ে দিই, 15 উপরে নিচে 15 পিক্সেল, ডানে বায়ে 0, হ্যাঁ মোটামুটি ঠিক আছে।
তারপরে স্প্যানের ক্ষেত্রে আমি মার্জিন দিয়ে দেখি, মার্জিন উপরে নিচে 20 রাখি আপাতত, ডানে বাইরে 0, স্পেসটা বেশি হয়ে গেল, তাহলে 15 রাখি। একটা কাজ করি, একটা ডিসপ্লে ইনলাইন ব্লক, তো এটাকে ডিসপ্লে ব্লক করে দিই, হ্যাঁ এবার ঠিক আছে মোটামুটি। এবার এখানে 20 পিক্সেল দিয়ে দিই, তাহলে উপর নিচে 20 পিক্সেল। কালারটা আরও ডার্ক করে দিই, 1 দিয়ে দেখি, 1 বেশি লাইট, 1.5 অ্যান্ড 2 দিয়ে দিই, হ্যাঁ। তারপরে এখানে নিচে দুটা বাটন তৈরি করি, ডিপ, তার মধ্যে লিখব বাটন। আচ্ছা, ডিপের নামকরণ করে আছি ক্লাস বাটন এরিয়া, এখন দুইটা বাটন নেই, একটা বাটন, এটাকে নাম দেই, নাম এটাকে অ্যাড করি লগ ইন টু ফেসবুক, লগ ইন উইথ, আগে গুগল দিই, দেন ফেসবুক রাখি, লগ ইন উইথ ফেসবুক, তারপর বাটন এরিয়াকে একটু স্টাইল করে আসি, ডট সাইন আপ পেজ, এর ভিতরে ডট সাইন আপ পেজ বডি, তার ভিতরে ডট সাইন আপ পেজ বডি, তার ভিতরে বাটন এরিয়া। আমরা একটু ডিসপ্লে ফ্ল্যাক্স ব্যবহার করি এখানে, ডিসপ্লে ফ্ল্যাক্স, অ্যালাইন আইটেম সেন্টার, ফ্ল্যাক্স ডাইরেকশনটা ব্যবহার করি এখানে, ফ্ল্যাক্স ডাইরেকশন কলাম। তারপরে আমরা বাটনটাকে একটু স্টাইল করি, বাটন এরিয়া, এর ভিতরে বাটনের মধ্যে আমরা একটু স্টাইল করব, হাইট 35 পিক্সেল, দুইটার মধ্যে একটু মার্জিন রাখি, মার্জিন 5 পিক্সেল করে রাখি, 5 পিক্সেল। তাহলে আমাদের মেইন এরিয়াটা একটু বড় করতে হয়, তাহলে মেইন এরিয়াটা কত ছিল 500, 510 করে দিই, হ্যাঁ 510 করে দিলাম, এবার ঠিক আছে। তারপরে বাটন হোভার করলে, হ্যাঁ এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দুই রকম হবে, এখানে কি হবে বর্ডারটা একটু অ্যাড করে দিই, বর্ডার 1 পিক্সেল, সলিড RGBA, এখানে 0,0,0.1 অ্যাড করে দিই, তারপরে বর্ডার রেডিয়াস অ্যাড করে দিই, বর্ডার রেডিয়াস 1 পিক্সেল, 1 পিক্সেল না 4 পিক্সেল হবে, 4 পিক্সেল। তারপরে দুইটার কালার দুই রকম করে দিই, দুইটার কালার ফার্স্ট চাইল্ড হবে, ফার্স্ট চাইল্ড মানে প্রথমটা, ফার্স্ট চাইল্ড, প্রথমটা হবে গুগল, একটু রেড করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার RGBA, আগে রেড লিখি, এখান থেকে এখানে বাটনের মধ্যে একটু ডিজাইন করতে হবে, ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট হোয়াইট বোল্ড 700, তারপরে কালার
হ্যাজ FFF, তারপরে সেম একইভাবে আমাদের নিচেরটাকে স্টাইল করে দিই, এটা হবে লাস্ট চাইল্ড, মানে শেষেরটা, এটা কালার হবে নীল। আমি এখানে কালার কোড কম্বিনেশন করে ব্যবহার করলাম। এই গ্রিনটা আমার মনে হয় চেঞ্জ করা দরকার, এটা চোখে লাগতেছে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। তাহলে এখন আমাদের এই বাটনটা হোভার করলে একটা কালার চেঞ্জ হবে, এটা অ্যাড করে দেই। এটা কোথায় ছিল? ইনপুট টাইপ সাবমিট, এটার মধ্যে হবে। তাহলে এখানে লিখি হোভার, হোভার কি হবে? একটু ডার্কেন হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ডার্কেন হবে। কপি পেস্ট করি, ডার্কেন, একটু ডার্কেন, হ্যাঁ বেশি ডার্কেন, একটু লাইট করে দিই। দেন একইভাবে এগুলা একটু কেউ করে দিই। ফার্স্ট চাইল্ড, তার মধ্যে কি হবে? হোভার, হোভার, দেন পরেরটার মধ্যে হবে হোভার, ডার্কেন, এটা ডার্কেন, হ্যাঁ ঠিক আছে। তারপরে এখানে এটা অর লেখা নিয়ে আসি, অর, ঠিক আছে। অর লেখা যে আর স্প্যান ডিক্লেয়ার করার দরকার নেই। এখানে কোথায় ছিল এটা? পি এলিমেন্ট না, পি এলিমেন্ট। এখানে একটা কাজ করি, পি এলিমেন্টের মধ্যেই আমি বিফোর দিয়ে নিয়ে আসি, পি এলিমেন্টের মধ্যেই বিফোর, এখানে কন্টেন্ট, কন্টেন্ট, তার মধ্যে নিয়ে আসি অর লেখাটা, এখানে আচ্ছা এখানে অল লেখাটা কোথায় আসবে একটু ডিক্লেয়ার করে দিই এখানে। তার জন্য এখানে পজিশন রিলেটিভ ডিক্লেয়ার করি, সরি পজিশন রিলেটিভ ডিক্লেয়ার করি। এখানে ডিক্লেয়ার করি পজিশন অ্যাবসোলিউট, ABSOLUTE, পজিশন অ্যাবসোলিউট। আচ্ছা এটার লেখাটা কোথায় আসলো? হ্যাঁ আসতেছে। আচ্ছা আমরা টপ মাঝে নিয়ে আসি, টপ থেকে 50%, তারপরে লেফট থেকে 50%, তারপরে টপ থেকে 50%, লেফট থেকে 50%। আচ্ছা এখানে পি না নিয়ে, এটা পি না নিয়ে এটা ব্রেক এরিয়ার মধ্যে নেই, যেহেতু আমাদের এটা ব্রেক এরিয়ার মাঝে আসবে, তাহলে এটা আমি ব্রেক এরিয়ার মাঝে নেই। ব্রেক এরিয়া, এখানে ব্রেক এরিয়া, বাটন এরিয়া, এখানে ব্রেক এরিয়া, তাহলে এখানে নেই এটা ডট ব্রেক এরিয়া, ব্রেক এরিয়া বিফোর অর পজিশন, হ্যাঁ এখানে পজিশন রিলেটিভ ডিক্লেয়ার করতে হবে, পজিশন রিলেটিভ, এটা দরকার নেই। এবার ট্রান্সফর্ম, ট্রান্সলেট -50%, -50%। কালার, আচ্ছা আগে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, তাহলে একটা সুন্দর একটা ইয়ে আসবে, দেখতে ভালো লাগবে একটু। তারপর এখানে হোয়াইট, হোয়াইট, হোয়াইট দরকার নেই, প্যাডিং ইউজ করি, প্যাডিং, প্যাডিং উপর নিচে 0, ডানে বায়ে 5 পিক্সেল, দেখি কেমন লাগে। হ্যাঁ আচ্ছা কালার ইউজ করি RGBA 0,0,0.7, বেশি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের একটি সাইন আপ পেজ তৈরি হয়ে গেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।